সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা মেঘলা দিনের শুভেচ্ছা, কারণ সকাল থেকে দেখছি আকাশটা ওয়েদার একদমই ভালো নয়। পর্দাটা দেওয়া আছে বলে বুঝতে পারছো না, আকাশে কিন্তু খুব মেঘলা হয়েছে। সারা বছরই মনে হচ্ছে বর্ষাকাল করে কাটিয়ে দেবে। তো জানি না, এখন বাজে ঘড়িতে পাক্কা 9টা, আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তোমাদের আমার নতুন একটা ব্লগে অনেক 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 স্বাগত। তো এখন সকাল থেকে বসে বসি আমরা চকলেট খেতে। কালকে আমার বর যে চকলেটটা দিয়েছিল, এই দেখো, বললামই তখন যে একা খাবো না, কারণ আমার সাথে এখন আমার পার্টনার হয়ে গেছে, একা একা কোনো জিনিস খাওয়া যায় না। তো ওকে কিছুটা দিয়েছি, আমি কিছুটা নিয়ে খাচ্ছি। যেহেতু চকলেট খেতে খুব ভালোবাসি, তাই পুরোটাই একাও খেয়ে নেব না, আবার পুরোটা ওকেও দিয়ে দেবো না। যেহেতু ওর আছে আলাদা করে একটা ফ্রিজে রাখা আছে, তাই আমি ওকে একটু দিলাম, তাই আমি একটু খাচ্ছি। এখনও দেখো বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার হয়নি। আমার ছেলে আজকে রেকর্ড করে দিয়েছে, 8:30টার সময় ঘুম থেকে উঠেছে, উঠেই মাত্র সাথে সাথে খেলো, ব্রাশ ট্রাশ করলো, করে খাওয়া দাওয়া করলো। তো এটাই এখন একটু খাচ্ছি, কারণ বাড়ি সেটা ফ্রিজে যেহেতু এই বাইরে আছে, তো এটা তুমি তোমারটা খাও। তা আমি ভাবলাম যে এটা খেয়ে নিন, আর এটা গলে যাবে। তো চকলেট খেতে কিন্তু দারুণ লাগে, যত বড়ই হয়ে যায় না কেন। বলো গুড মর্নিং বলে দাও। তো চলো কাজগুলো করতে থাকি। সকাল সকাল চকলেট খেয়ে নিয়েছি, কাজগুলো ভালো মুডে করে নিয়ে আবার একটু বাইরে যেতে হতে পারে। তো জানি না, যদি সময় পাই তো বাইরের দিকে সকালের দিকে যাবো, না হলে কাজটা বিকেলের জন্য ফেলে রাখবো। আপাতত সংসারে কিচ্ছু কাজ হয়নি, এখন সেই সব কাজ নিয়েই বসতে হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, এটাই বলবো। আমার পাশে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো, ঠিক আছে? চলো। সকালের কাজ শুরু করা মানে বিছানা গোছানোটা দিয়ে আমার স্টার্ট হয়। আমি বিছানা গোছানো দিয়েই কাজ শুরু করি। তো সবচেয়ে বড় কাজ যেটা রান্না, সেটা তো হয়ে গেছে। ওটা তো তোমাদের সাথে আর সকাল সকাল উঠে আর কখন বকবক করি না, কারণ ছেলে আবার ওখানে ঘুমোয়, তখন যদি উঠে পড়ে, সেই জন্য আর তোমাদের সঙ্গে বকবক করি না। তো রান্নাবান্না হয়ে গেলে বর চলে যাওয়ার পরই আমি ব্লগটা সাধারণত স্টার্ট করি, তার আগে কোনোদিনই করতে পারি না। তো চলো বিছানাটা তো গুছাচ্ছি, বিছানা গুছিয়ে এখন প্রচুর কাজ আছে। আর ছেলেও আজকে দারুণ সকাল থেকে বায়না করছে, জানি না সারা বেলাটা কী করবে, এখনও সারা দিন পড়ে আছে, এই তো সকালটা শুরু হয়েছে। তো দেখা যাক বায়নাটা কতটা কি করে, আর আমি আমার কাজগুলো তার সঙ্গে সঙ্গে সারতে থাকি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি এটাই বলবো। চলো, কেমন? পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে বাসন টাসন মেজে, যেহেতু বৃহস্পতিবার, বাসন টাসন মেজে পুজো দিলাম। আর এখানেই মাইকটা চলছে বলে কথাগুলো একটুখানি ব্যাকগ্রাউন্ডে একটা বাজে আওয়াজ আসতে পারে, তোমরা প্লিজ একটুখানি ইগনোর করো ব্যাপারটা। তো জানোই ভোটের জন্য হবেই এটা। তো জামা কাপড় শুকোতে দিয়ে এলাম, আর দু একটা জামা কাপড় শুকনো করতে দেওয়ার পরেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আবার সমস্ত জামা কাপড় তুলে ভেতরে দিয়ে দিয়েছি, দেখো এখানে দিয়ে দিয়েছি। তো এখন যাবো নিচে, কারণ একটু বেলা হয়ে গেছে গো কাজ সারতে সারতে। আসলে ছেলেকে নিয়ে যে পড়েছিলাম, ছেলে ভীষণ বায়না করছিল, তো ছেলেকে বায়না মেটাতে মেটাতে ভীষণ দেরি হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করা হবে। তো চলো ছেলেকেও খাইয়ে দিই, আর আমিও খেতে বসে যাই ওর সাথে। নিচে যাচ্ছি এখন, চুলটা পর্যন্ত আর আসেনি না বাবা। আসলে আজকে পর্যন্তই এই আওয়াজটা শুনতে পাবে, আজকে পর্যন্ত না, আজকে বিকেল বেলা পর্যন্ত হবে। বিকেলে 5টার পর থেকে আর কোনো প্রচার হবে না। তো 5টা পর্যন্ত একটুখানি করে নাও, তারপরে আর কোনো আওয়াজ শুনতে পাবে না। চটপট খেয়ে নিই, চলো খেয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো, ঠিক আছে? চলো। ওই দেখো আমার শোনা বাবা পুজো দিয়েছি, এখনো প্রদীপটা জ্বলছে, কিন্তু
ব্যাপারটা কি হয়েছে বলো তো, আজকে না ফুল পাইনি, আমি বেরোতে পারিনি, ফুল কিনতে যেতে পারিনি। আর আমি বরকে বলেছিলাম কালকে ফুল কিনতে ভুলে গেছে। আজ বৃহস্পতিবার একটু ফুল দিয়ে পুজো করতে ভালো লাগে, কিন্তু ফুলের মালা তো এখান দিয়ে যাচ্ছে না, আর আমাকে ফুল কিনতে হলে বাইরে যেতে হবে, আর আমি বাইরে যাওয়ার আজকে সময় পেলাম না। তো কিছু করার নেই, এমনি পুজো করে নিয়েছি, বাসন টাসন মেজে ঘন্টা পরিষ্কার করে আমি পুজো করে নিয়েছি। তো দেখি আজকে বেরোবো, যদি ফুল পাই কিনে নিয়ে আসবো। যখন দরকার হয় তখন অন্য জিনিসটা পাওয়া যায় না, তখন দরকার হয় না, তখন অনেক জিনিসই পাওয়া যায়, এটাই হয়েছে আমারও। তো চলো আর বেশি বকবক করে কথা বাড়াবো না, অনেকটা বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘড়িতে অনেকটা বেলা হয়ে গেছে, এবারে আমরা খেয়ে নিই, ঠিক আছে বন্ধুরা? গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে, আর আমার আজকে একদম মারাত্মক ভুল হয়ে গেছে তোমাদের সাথে দুপুরে যে কি দিয়ে খাবার খেয়েছি সেটাই তোমাদের দেখাতে ভুলে গেছি, একদম ভুলে গেছি গো। এতটা বেলা হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, আর আমার ছেলে তো কার্টুন জানোই, তোকে কার্টুনটা দিয়ে দিয়েছি, আমার মাথা থেকে পুরো আউট হয়ে গেছে। তো আজকে তো পাঁপড়ের তরকারি করেছিলাম আর উচ্ছে আলু ভাজা করেছিলাম, এই দিয়ে আজকে খাওয়া হয়ে গেছে। তো এখন সন্ধ্যেবেলা পড়াতে বসবো, জানোই সন্ধ্যেটা এই মাত্র দিলাম। আর আমি আজকে একটুখানি বেরিয়েছিলাম বলতে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, সন্ধ্যেবেলা ওই 5:30 পৌনে 6টা নাগাদ বেরোলাম একবার, কারণ বিকেলবেলা তো উঠতে পারি না, সন্ধে হয়ে গিয়েছিল উঠতে উঠতে। তার সন্ধ্যেবেলায় উঠেই সঙ্গে সঙ্গে কলটা চালিয়ে দিয়ে একটুখানি ভরতে দিয়ে আর সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম। তো বিকেলবেলায় যাবো ভেবেছিলাম, ঠিক করেছিলাম বিকেলবেলায় যাব, কিন্তু তোমরা তো জানোই যে তোমাদের এই দিদি বিকেলবেলা উঠতে পারে না, যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখলাম কলে জল এসে গেছে, তাই জলটা গামলায় ভরতে দিয়ে একটুখানি চুলটুলগুলো দেখো এখনো পর্যন্ত, নাহলে আমি চুলটুলগুলো আঁচড়ানোও থাকে না, তো চুলটুলগুলো একটু আঁচড়ে নিয়ে, আর যেহেতু এখান থেকে একটুখানি যাবো আর শাড়িটাও খুব একটা খারাপ পরে নেই, তো এটা পরে চাদরটা জড়িয়ে, এটাই পরেছিলাম, চাদরটা জড়িয়ে সাইকেলে করে ঝটপট চলে গেলাম। ছেলেকে নিয়ে যাইনি, ছেলেকে রেখে গিয়েছিলাম, আর ছেলে তো জানোই চেয়ারটা ভেঙেও ফেলেছে, আর যেতেও চাইছিল না, তাই ওকে আর নিয়ে গেলাম না, সাইকেলে করে গেছি বলে ফোনটাও আর ভিডিও করতে পারলাম না। ট্রাইপড থাকলে সুবিধা হয় এরম করে করার জন্য, কিন্তু এরম করে করতে আমার একটু অসুবিধাই হয়। তো বিশেষ কিছু নিয়ে আসিনি, তো যেগুলো এমার্জেন্সি দরকার ছিল দু একটা জিনিস নিয়ে এসেছি, যেমন ধরো দেখাই। তো এই দেখো একটু পেঁয়াজ নিয়ে এসেছি, এখানে পেঁয়াজটা রেখেছি, আর নিয়ে এসেছি ডিম, দেখতে পেয়েছো ডিম নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি মেথি শাক, আর এনেছি আদাটা পলি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর সন্ধেও দিয়ে দিয়েছি, আর দেখো ফুল নিয়ে এসেছি। তোমাদের আজকেই বলছিলাম না বৃহস্পতিবার ঠাকুরটাকে একটু ফুল দিয়ে পুজো করা হলো না, তো সেই জন্য মনে করে ফুলটা নিয়ে এসেছি, তো কালকে যাতে পুজোটা করতে গেলে অসুবিধা না হয়। এই হচ্ছে ব্যাপার, যে একটা গাঁদা ফুলের গাছও বসাবো আমাদের বাড়িতে, না মাটিটা এতটা খারাপ যে একটা গাঁদা ফুলের গাছ পর্যন্ত খুব একটা ভালো করে হতে চায় না, তো এবারে গাছটাগুলো সমস্ত কেটে পরিষ্কার হয়ে গেছে, জানি না সামনের বছর কি হবে, কটা ফুল রাখা আছে শুকনো করে, দেখি কি হয়। তো সে তো পরের কথা, সামনের বছরের কথা। এখন ছেলেকে পড়তে বসাবো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, জামা কাপড় গুছানো তো পার নেই, জানোই জামা কাপড় গুছানো পার থাকবে না আজকে, কারণ জামা কাপড় কিছুই শুকনো হয়নি, চুলটা মোটামুটি আজরে নিয়েছি, এখন আর চুলটা করবো না, রাত্রিরে ডিনার তো রাত্রিরে দেখা যাবে, তখন রুটি ফুটি করা যাবে। তো এই হচ্ছে আপাতত আমার আপডেট। এখন পড়তে বসাবো, বিছানাও গুছানো আছে, পড়তে বসিয়ে দেবো, পড়তে বসালে তো এখন 8টার কম হবে না, এখন ঘড়িতে বাজে 7:15 দেখছি, তো 8টা সাড়ে 8টার কম ওর পড়া হবে না, মাথা খারাপ করে দেয় গো পড়তে বসালে, কোনো দিন পরে, কোনো দিন আবার করে, আর করে রেজরি প্রায় করে বলতে গেলে। তো এই হচ্ছে আমার আপাতত ব্যাপার। তো একটু আপসেট আছি, আপসেট কেন আছি একটু পরে তোমাদেরকে বলছি, কেন আছি না আছি সেটা জানার জন্য ব্লগটা তোমাদের কিন্তু স্কিপ করলে চলবে না, আর একটুখানি টেনে দেখতে হবে, ঠিক আছে? তো চলো আমি ছেলেকে পড়িয়ে নিই, পড়িয়ে উঠে তারপরে তোমাদেরকে মেন কথায় যাচ্ছি, মেন টপিকে সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। এই হাসি মুখের পেছনেও একটুখানি দুঃখ আছে, সব কিছুই আছে, সবার লাইফেই আছে, আমারটা একটু অন্যরকম, পার্সোনাল কিছু না, কিন্তু আমার সঙ্গে খুব অ্যাটাচ হয়ে আছে, সেটাই তোমাদেরকে বলবো। তো সেসব কথা বাদ দাও, বলবো তো অবশ্যই, টাইটেল তো দিয়েছি যখন অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব। আপাতত ছেলেকে পড়িয়ে নিই, মেথি শাকটাও আবার পরিষ্কার করতে হবে, মেথি শাকটা ভাবছি একটু বেগুন দিয়ে ভাজবো, বেগুন দিয়ে ভাজে আবার আলু দিয়েও ভাজে, বেগুনটা দিয়েই ভাজলে বেশি খেতে ভালো হয়, কারণ একটু হালকা তেতো তেতো ভাবতো, কিন্তু কদিন বেতো শাক খাচ্ছিলাম বলে যে মেথি শাকটা কিনলাম,
আর শাক খেতে আমার খুব ভালো লাগে। তো ওই জন্য আজকে বেতো শাকটা কিনিনি। মেথি শাকটা, বেতো শাকও ছিল, ভাবলাম বেতো শাকটা কদিন ধরেই খাওয়া হয়েছে, বেতো শাক আর কিনবো না, মেথি শাকটা খাই। মেথি শাকটা হলে তুমি, আমরা যে কালকে খাবো শুক্রবার, আমাদের অতটা শাক তাক দিনে লাগবে না, ওর সাথে একটুখানি বেগুন দেবো ভাবছি, আর নাহলে আলু দেবো, যাই দিই না কেন অতটা শাক একসঙ্গে একসঙ্গে ভাজলে তো অতটা লাগবে না। তা শনিবারে, এবার শনিবার আমরা নিরামিষ খাই, বেতো শাকটা নিয়ে এলে আমাকে পেঁয়াজ ছাড়া ভাজতে পারবো না, তা বেতো শাকটা নিয়ে এলে শনিবার দিনে খেতে পারবো না, আমার সেই রবিবার দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। শনিবার দিনও শাক হলে আর একটু সুবিধা হয়ে যাবে, শাক দিয়ে বেশ শুকনো শুকনো ভাত খেতে ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম যে মেথি শাকটা নিই, তা দুদিনই খাওয়া যাবে। মেথি শাকটা তো পেঁয়াজের কোনো ব্যাপার নেই, নয় আলু নয় বেগুন, তো চাই দিয়ে ভাজি না কেন শনিবারও খাওয়া হয়ে যাবে। কালকেটা করে নেব, আবার শনিবার আমি কখনোই একসঙ্গে অনেকটা শাক ভেজে রেখে দিই না। তো চলো, আমি এখন ছেলেকে পড়াই, আগে পড়িয়ে নিই, নাহলে অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে, আগে পড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কেমন, চলো আগে পড়িয়ে উঠি। ছেলেকে এই মাত্র পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে ভাবলাম তোমাদের সাথে একটুখানি এই ব্যাপারটা নিয়ে কথা বলি, তোমাদের মেন ব্যাপারটা নিয়ে আলোচনা করি, কিন্তু তারপরে দেখলাম যে হাতে কাজও অনেক পড়ে আছে, বিশেষ করে শাকটা কাটতে হবে, আর জলটা এখনও আছে, শাকটা ভালো করে না ধুলে আবার কিচকিচ করবে, তাই ভাবলাম যে আবার নিচে নিয়ে যাব কেন, তার চেয়ে বরং আগে কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতে বসবো। তো ভাবলাম যে তাই সেই জন্যই কাজটা করতে বসে গেলাম। তো কাজটা চলো আগে সেরে নিই, ডিনারটাও বানিয়ে নেব, বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে একেবারে কথা বলতে বসবো। এখন তো শুতে অনেক দেরি আছে, তো তোমাদের সাথে একটু পরে সেসব নিয়ে আলোচনা করছি, তার জন্য তোমাদের একটুখানি ধৈর্য ধরতে হবে, আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে একদম স্কিপ না করে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো। রাত্রের জন্য এখানে বেগুন ভাজছি, রাত্রিরে বেগুন ভাজা দিয়ে এখানে রুটি রেডি হয়ে গেছে, এই দেখো রুটি খাওয়া হবে, রাত্রে বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া হবে। আর কালকে সমস্ত সবজিও কেটে এখানে রেখে দিয়েছি, কালকেরটা কালকে বলবো। তো আপাতত এখন বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে, এই দেখো বেগুনগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো বেগুনগুলোকে তুলে নেব, আর এবার আমরা ডিনারও করব। তো চলো বেগুনগুলোকে চটপট আমরা তুলে নিই। আজকে কোনো তরকারি নেই, শুধু বেগুন ভাজা দিয়ে রুটি খাবো, তার সাথে মিষ্টির রস আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বেগুনটা চটপট তুলে নিই, চলো। রাত্রের খাবার হলো, এবার একটু বসলাম, ছেলের রুটিটা ভিজেতে দিয়ে এসে আমি এবার বসলাম। আর আজকে না আমাদের দুধ আসেনি, তো ছেলেকে তো কি খাওয়াবো, ওই আমুল দুধ বাড়িতে ছিল সেই দিয়ে করে দিলাম, কারণ আমার কাছে কোনো রকম দুধ নেই, তো আমুল দুধ দিয়েই করে দিতে হলো বাধ্য হয়ে। একটু রুটিটা আমুল দুধ দিয়ে একটু চিনি দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে দিয়ে এসেছি। পরোটা হলে কি লুচি টুচি হলে এমনি খেয়ে নিতে পারে, কিন্তু রুটি কি করে বেগুন ভাজা দিয়েও খেতে পারবে না, তো এই ব্যবস্থা করতে করা কমপ্লিট। ছেলেকে আনতে গেছে আমার বর, ও এলেই আমি ছেলেকে খাইয়ে দেব, খাইয়ে দিয়ে দেখো মোটামুটি বিছানা হয়ে গেছে, মশারি টশারি টাঙিয়ে এবার শুয়ে পড়বো। তো চলো মেন টপিকে আসা যাক, মেন কথায় আসা যাক, না হলে তো সবটাই সম্পূর্ণ হবে না, যেটা এত ফোন ধরে বলবো বলবো করেও বলা হচ্ছে না, মনের ভিতরে একটা জমা কথা। তো প্রথমেই বলবো যে স্বপ্ন পূরণ, হ্যাঁ ব্লগিংটা আমার সত্যি একটা খুব বড় একটা স্বপ্ন, আর খুব ভালো লাগার একটা জায়গা ছিল, সেখান থেকে আস্তে আস্তে মনোবলটা ভেঙে যাচ্ছে, সেভাবে আর জোর পাচ্ছি না, ওই জন্য দেখছো টাইম মেনটেন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, যাতা হয়ে যাচ্ছে একদম। আসলে সবটাই নিজেকে হ্যান্ডেল করতে হয়, তোমার দাদা কিছুতেই থাকতে পারে না, ওর সময় পায় না, তাই ব্লগে দেখতেও পাও না। আমার চ্যানেলটার নামই ওই জন্য তোজোস মম লাইফস্টাইল, কারণ তোজোকে ঘিরেই আমার সমস্ত কিছু, সারাদিনের কাজকর্ম সব ওকে নিয়ে কী করে সামলাই, কী করি না করি সেই নিয়েই আমার এই চ্যানেলটার এরকম একটা নাম দেওয়া। তো ইউটিউবটা যখন দেখতাম, ফার্স্ট ইউটিউবে অনেক প্ল্যাটফর্ম ছিল, কিন্তু সবচেয়ে আমার প্রিয় ছিল ব্লগটা আমি দেখতে ভীষণ ভালোবাসতাম। অনেকগুলো বড় বড় ইউটিউবারদের দেখেছি, যাদেরকে দেখে আমার মানে আমি উৎসাহিত হয়েছি, যেমন MS ফ্যামিলি, মন্দিরাদি, যেমন মামনদি, যেমন ইনসাইড আউটের সৌহার্দ্যদা, অর্পিদি, এদের দেখে আমি ইন্সপায়ার হয়ে চ্যানেলটা হুট করে আমি খুলে ফেলি। মা বাবার কাছ থেকে বকাও খেয়েছি এর জন্য, তখন যখন দেখতাম বিয়ের আগে বা বিয়ের অনেক পরেও, তো তখন ওরা বলতো যে হ্যাঁ কী খাচ্ছে, কী পড়ছে, ওরা কোথায় যাচ্ছে, ওরা কী করছে, ওরা কী কিনলো, তোর দেখে কী লাভ। আমি তখন একটা কথাই বলতাম যে ভালো লাগে, আমার ভালো লাগে জিনিসটা, আমাকে দেখতে দাও। তো দেখবে আমি একদিন চ্যানেল খুলবো, আমার একদিন হবে, আমি একদিন ইউটিউবার হতে পারবো। তো এই করে 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 হঠাৎ করে দিন খুলে ফেলা, কিন্তু আস্তে আস্তে স্বপ্নটা জানি না এতটা আশা করেছিলাম বলি হয়তো আজ নিরাশ হতে হচ্ছে, সেরকমভাবে চ্যানেলটা গ্রো হচ্ছে না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, আর করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ছেড়ে দিই। কিন্তু ওই যে বললাম ভালো লাগা,
আর ভালোবাসা, সেই থেকেই ভিডিও আবার আপলোড করে দিচ্ছি, ভিডিও করছি, এডিট করছি, আবার আপলোড করে দিচ্ছি, কিন্তু টাইমটা মেনটেন হচ্ছে না, মনের দিক থেকে আর জোর পাচ্ছি না। তোমাদের ভালোবাসাটা হয়তো সেভাবে, আসলে আমি হয়তো সেভাবে করতে পারছি না, তাই তোমাদের ভালোবাসাটাও সেভাবে আমি পাচ্ছি না, আমি হয়তো সেভাবে গুছিয়ে করতে পারছি না। আমি জানি না কী কোথায় কী ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো সেই থেকেই আমার স্বপ্নটা ভেঙে যাবে হয়তো, সেরকমভাবে আর মানে অনেকটা বড় স্বপ্ন দেখে ফেলেছিলাম, তো ওই জন্য হুট করে স্বপ্নটা মানে ভেঙে যাচ্ছে, এটা একটা খারাপ লাগছে যে আমি হয়তো বড় ইউটিউবার তো দূরের কথা, আমি হয়তো কোনো একটা কোনো ইউটিউবই হতে পারবো না, আমাকে হয়তো আমার প্ল্যাটফর্মটা আমার জন্য না, হয়তো ব্লগিংয়ের এই ইউটিউবের ব্লগ প্ল্যাটফর্মটা হয়তো আমার জন্য না, আমাকে হয়তো ছেড়ে দিতে হবে, এটাই আমার খালি বারবার মনে হচ্ছে। ভালো লাগছে না গো, ওই জন্য এক সময় ইচ্ছাই করে না। একদিন ব্লগ গ্যাপও গেছে তার জন্য, যে জানোই এখন তো টাইম মেনটেনও করতে পারছি না, দুপুরের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, কোনো কোনো দিন 3টে 4টেও বেজে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, জানি না কি হবে। আমি হয়তো গুছিয়ে করতে পারছি না, এটা হচ্ছে আমার মেন প্রবলেম, হয়তো গুছিয়ে বলতে পারছি না তোমাদেরকে, যেটা বলতে চাই, যে দেখাতে চাইছি সেভাবে দেখাতে পারছি না, ওটা হয়তো আমি পূরণ করতে পারবো না, কিন্তু ভালো লাগা থেকে হয়তো চালিয়ে যাবো, চ্যানেল গ্রো হোক, সেভাবে ভিউজ পড়ছে না, সেভাবে সাবস্ক্রাইবার বাড়ছে না, এই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো হয়তো বলবো দিদিভাই এত তাড়াতাড়ি করছো কেন, তাড়াতাড়ি না, দেখো অনেকদিন তো হয়েই গেল, তো এবার আস্তে আস্তে মনোবলটা ভেঙে যাচ্ছে। তো তোমরাই আমার মনের জোর, তোমরাই আমার ভালো লাগা, ভালোবাসা, সবই তোমাদের নিয়েই। তো চলো এইভাবে দেখি কতদিন করে দিতে পারি, ততদিন করব, না হলে যদি মনটা ভেঙে যায়, সবই স্বপ্নটা একদমই সেটা গ্রো না করে, একদমই হয়ে যায়, ডাউন হয়ে যায়, তাহলে আর হয়তো মনের জোরটা পাবো না, সেভাবে হয়তো আমার এই প্ল্যাটফর্মটা আমার জন্য না, বিশেষ করে এটাই মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা আমার জন্য না, আমার স্বপ্নটা ভেঙে গেল। আমার এতদিনের যে ব্লগিং করব, ব্লগিং চ্যানেল খোলার স্বপ্নটা দেখেছিলাম, সেটা চ্যানেলটা খুলেছি, কিন্তু ব্লগও করছি, কিন্তু সেভাবে আর স্বপ্নটা পূরণের দিকে হয়তো এগোতে পারছি না। আর অবশ্যই ব্লগগুলো তোমরা ফলো করো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিলে, লাইক করে দিলে মনের জোর পাওয়া যায়। আমি জানি সাবস্ক্রাইব আর লাইকটা বাড়লে মনটা কতটা ভালো লাগে, একটা সাবস্ক্রাইব যদি 4 দিন পরও একটা সাবস্ক্রাইব বাড়ে, কি 1 সপ্তাহ পর আমার সাবস্ক্রাইব একটা করে হয়তো বাড়ছে, কি কোনোদিনও বাড়ছেও না, এরকম হচ্ছে, তো এত আনন্দ হয় না কি বলবো, যখন একটু 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 করে সাবস্ক্রাইবগুলো বাড়ে তখন ভীষণ আনন্দ হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আবারও বলছি যে সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, আর প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও কোথায় ভুল হচ্ছে, কোনটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগছে না, তোমাদের ভালো লাগলে, ভালো না লাগলেও সবই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো, এটাই বলার ছিল, মনটা ভীষণ খারাপ লাগছে, অনেকদিন ধরে বলবো বলবো করে বলা হয়নি, তাই আজকে তোমাদের কথাটা বলেই দিলাম। তো চ্যানেলটা গ্রো হচ্ছে না বলেই মনটা খারাপ, আর সেই জন্যই স্বপ্নটা ভেঙে যাওয়ার ভয় পাচ্ছি। তো চলো, আজকের মতো এতটুকুই রইলো। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর বেল বাটনটা প্রেস করে রেখো, নোটিফিকেশনগুলো তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে যাবে। তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, আর খুব সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।